করে দেখে তাহলে আমি সময় বেশি নিতে চাই না। এই জায়গায় এমনি 2 দৌড়ানি খেয়েছি, আবার এখানে 2 দৌড়ানি মান সমান থাকবো না। তোমার আদর তুমি ভালোবাসা তুমি সোহাগ করুম, তুমি বুঝতেই পারবা না। আপনার আমি করলাম না যে আমার সমস্যা, আমার কত বছর ধরে স্বামী মারা গেছে, আমাকে এখন আর কেউ করে না। আচ্ছা কি একটা অবস্থা, হ্যাঁ এই জায়গায় কিরকম হয়? বারবার নিষেধ করছিলাম এই নদীর পাড়ে আওয়ার দরকার নেই, না নদীর পাড়ে যে এই কাজটা শুরু করলে না লোকজন এসে যদি এলাকার মানুষ দেখে। আমি আরে তোমার তো নিয়েছিলাম যে নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গা, সুন্দরভাবে তোমার আদর করুক, কিন্তু এই জায়গায় যে সমস্যা দেখি এই জায়গায় আমি আপনার আগেই গেছিলাম, এই জায়গায় কিছু করার দরকার নেই, অন্য কোথাও যাই না। আপনি শুনলেন না, আপনি তো জানেন আমার এমনি জামাইনি, যদি এলাকার মানুষ জান আমার বাইর করে দেবে এলাকা। আর শোনো কেউ জানবো না, এই যে দরকার করে আমার বাসায় নিয়ে যাবো। আপনার বাসা? ও আপনার বাসা কই? বাসা ওই পাশে ভিতরে। ভিতরে? সমস্যা হবে না? আরে না, আমার বাসায় কেউ থাকে না, আর এই জায়গার সে বাসায় গেলে আমার খুব ভয় করতেছে, আসতেছি নাকি আবার। আর না কেউ হইব না। যেই দৌড়ানি খাইছি জীবনে এরকম দৌড়ানি আমি খাইনি, আমার খুব ভয় করতেছে। বাবা এই কাজটা শুরু করছে, দেখো তো মানুষে কি শুরু করে দিছে। হ্যাঁ আচ্ছা আসেন আমরা কাজটা ওই সাইডে যে সাইডে ফেলাই, আবার আপনার বাসায় গেলে যদি আবার কোনো ঝামেলা হয়। আর না, আমার বাসায় কোনো ঝামেলা হবে না, আর বাসায় যাইয়া তোমার মন ভরে আদর করতে পারবো, কোনো ডিস্টার্ব হইব না। অন্য বাসায় যাওয়ার সময় নেই, আপনি ওই যে চিপিটার মধ্যে চলেন যাই, এখন তো লোকজন চলে গেছে, টাকাটা দিয়ে দেন আমার খুব দরকার। আরে টাকা তো দিব, কিন্তু বাসায় গেলে ভালো হইতো না? না না না, এখন ওর বাসায় যাওয়ার সময় নেই, কাজটা এখানেই সারি। বাসায় গিয়া তোমার মন ভরে আদর করতে পারতাম, নিজে একটু ভালোভাবে ফিনিশ নিতে পারতাম। পরে আবার কোনো একদিন আসবো, এখন এইখানে সারেন দিয়ে এখন আর তো দু চার মন মানসিকতা নেই। আসেন আসেন। কি যে একটা ধরে নি এই জায়গায় এখানে তো আর ঝামেলা হবে না। না এই জায়গায় কোনো ঝামেলা হবে না, বসো এই জায়গায় কাজটা শুরু করে দিই। কিছু মানুষ দেখা যাইতেছে, দেখেন এরাতে দিকে কি দিব না। আরে না, এগুলো অনেক দূরে মানুষ। আমি মনে করি কি এই নামাই নিচে নামতাম আমরা, এই জন্যই বলছিলাম যে চলো বাসায় যাই। না কাজটা এখানে আমার একটু তাড়াহুড়া, তো কাজটা এখান থেকে শেষ করে আপনি টাকাটা দিলে আমি বাড়িতে আবার কিছু চাউল কিনে নিয়ে যাবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় শুয়ে পড়ো, কাজটা কইরা দিই, পরে তুমি যাবো বাড়িতে। আচ্ছা ঠিক আছে। কি যন্ত্রণা! কি চলতেছে? মানে কিছুই না তো। আপনার নদীর বাড়ি কি? নদীর পাড়ে ঘুরতে এসি। ঘুরতে আসছি আমরা। তাই এই আলাদা দ্বারা বইয়া। হ্যাঁ আরে ভাই হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, তাই এইখানে বসে রয়েছি, আর কিছুই না। আপনি ভুল বুঝতেছেন। বইটা আমি বুঝতে না। তাইলে ধরুন দাদা বইয়া আপনার জাতি নাতি কি ভাই? ভাই আপনি কি বলতেছেন? কিছুই তো বুঝতে পারতেছি না। ও বইটা তাত না, তারা বইটা দিবা নাকি মানুষের নাম তাতি। ও তারা ডাক্তার ছাড়া বেজাক মানুষ নদী পাড়ে আবার তার ছেলে তাছাড়। আসো আসো আসো। শুনেন ভাই, হইব না। আপনারা তো শুনে বারবার আমার জামা খালি খুলাইছেন আর দেখছেন। টিয়া দেন, আমি জামগা। কি? হ্যাঁ কিছু না করে টাকাটা দিমু? না টিয়া দিবেন না তো কি করবেন? কে তোমার কইলাম না বারবার যেন আমার বাসায় যাই। বাসায় যায় তখন কাজটা শেষ হয়ে যেত না? আজকে বাসা বসে জান দেবো না, আপনি টিয়া দেন। আর লোকে রাগ করো না, আমার যে অবস্থা বুঝছো, কাজ না করলে ঠিক থাকতে পারুম না। শুনেন, সময়ের দরকার আছে। এই প্রচুর প্রচুর এর মধ্যে কি আর হয় বলেন? বাড়িতে গেলে ডাইরেক্ট বিপদ হয়। বাড়িতে গেলে বিপদ হবো না, এলো কিছু কইতেছি। বাড়িতে যাই কাজটা কইরা। আপনার বাড়িতে তো মানুষ নাই? আরে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুনেন, বাড়িতে গেলে আমার কথা আছে, আর 500 টাকা বেশি দিলাম। আরে 500 না 1000 দিব না, কিন্তু আগে আমার মাথা ঠান্ডা। শুনেন,
বহু জায়গায় দৌড়াইতে দৌড়াইতে বাইতে নিয়েছেন, এখন যদি না হয়েছে কাজ আপনি আমার টেয়া দিয়ে দেবেন, কাজ করে না না আর এখন কাজ ওখানে কোনো লোকজনে কোনো ডিস্টার্ব করবে না। বুঝছেন কিন্তু হ্যাঁ আবার একটু দাওয়া দিব না তো। আর না এই জায়গায় দাও দিই চলো। শোনেন সময় কম, তাড়াতাড়ি কাজ শেষ করতে হইব, বুঝলেন নাই? আর কাজ তো শেষ করুনি, মন ভরে একটু দেখতে দাও। আপনি কিন্তু দেখোই আনছেন 500 টাকা দিবেন বেশি। 500 টাকা না, তোমার টাকা যা লাগে সব দিন, কিন্তু আমার মন ভরে তুমি দেখতে দাও, মন ভরে তোমার আদর করতে দাও। এমন সব করে করতে দিব, টাকা দিবেন, টাকা বেশি দিবেন, সব কিছু করে দিবেন, কোনো টেনশন নেই, বুঝছেন? তাহলে তোমার খালি ভালোবাসা আমার প্রতি টাকাই। টাকা ছাড়া দুনিয়া এখন কিছু পাবে না। এই স্বামী মরার পরে বুঝতে পারছি যে টাকাই হচ্ছে সব। আমার সবাই আমার দিকে তাকায়, কিন্তু আমার পেটের দিকে কেউ তাকায় না, আমার সবাই আমার পেটের দিকে তাকায়। অতএব এই জন্য টাকা যে দিব আমি তার, টাকা আমাকে যে দিবে না আমি তার না। তো টাকা নিবা সমস্যা নাই, কিন্তু আমার একটু মন ভরে তোমার দেখতে দাও, একটু আদর করতে দাও। দেখেন ভালো করে দেখেন, ছেলেকে আমি সময় বেশি নিতে চাই না। এই জায়গায় এমনি 2 দৌড়ানি খেয়েছি, আবার এখানে 2 দৌড়ানি মান সমান থাকবো না, ওই জন্য এই জায়গায় কেউ আর ডিস্টার্ব করবে না, এই জায়গায় এসে দেখছি আমি। আর ঠিক আছে চলো। শোনেন যাই করেন আজকে ধীরে করেন, এমনি স্বামী নেই জানেন তো, তো কত বছর ধরে স্বামী মারা গেছে, আমার এই জায়গায় কোনো ব্যবহার করা হয় না, চোরে চোরে কিছু চাপ টাপ দিয়ে না। আরে না, তোমার কষ্ট দিব আমি, তোমার আদর দিব, ভালোবাসা দিব, সোহাগ করুম, তুমি বুঝতেই পারবা না। বউ কি হয়েছে? আরে বউর কথা বললো না, বুঝছো? কেন? বউ তো ঠিক মতো আমার সুখী দিতে পারে না। বউ বাড়িতে নেই? না এখন বাড়িতে নেই। বাপের বাড়ি গেছে? তাহলে ভালো, রিল্যাক্স সব কিছু করা যায়, টেনশন থাকে বাড়িতে মানুষ থাকে, বোঝেন নাই? এখন এত কথা না বলি, ইসলাম তার কাছে যাইতে বলি। আরে আপনার আমি করলাম না যে আমার সমস্যা, আমার কত বছর ধরে স্বামী মারা গেছে, আমাকে এখন আর কেউ করে না। আচ্ছা